এইটা ধর, ওই কাদা আছে আগে আগে। মেলা ভিতরে বালুর মধ্যে একটা আইছি আইছি পাশাপাশি দুইটা কোনটা আগে যাবে রে ভাই, কোনটা আগে সামনেটা সেরে আসি আমরা। মন্দিরে ঢুকছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার অন্যতম সদস্য কে মুয়াজ্জের রহমানের সুনামধন্য মেয়ে, যার নাম সারা বাংলাদেশে আনাচে কানাচে রয়েছে, আমাদের মধ্যে সেই ফজলপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, ফজলপুরের পক্ষ থেকে কেমন আছে এই রসুলপুর সার্বজনীন পূজা বিবাহ উৎসব পূজারী ভাই বোনেরা সকল প্রতি শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের আমাদের প্রিয় নেত্রী কে মুবাইদুর রহমান একমাত্র উত্তরসূরি জনাব শামা ওবায়েদ। এখন আমাদের সাথে বক্তব্য করছে এই পূজা মণ্ডপের সভাপতি জনাব বাবু হারান হারান কুমার সাহা, হারান চন্দ্র সাহা। ওই যে আপার পাশে বলেন আপনার শুভেচ্ছা দিয়ে দেন। আমাদের দুর্গা পূজা সরকারি দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। ধূপকাঠি সার্বজনীন দুর্গা পূজার পক্ষ থেকে এই পর্যায়ে আমার সাথে বক্তব্য দেওয়ার জন্য করছি যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, উনি সারা জীবন এই নগরকান্দা সাঁতার জন্য কাজ করে গেছেন। ওনার কাছে কোনো হিন্দু মুসলমান ছিল না, সকলে ভাই ভাই ছিল, যোগ্য বাবার যোগ্য সন্তান। তেমনি ভাবে আমাদের নেত্রীর কাছে কোনো মুসলমান হিন্দু কোনো ভেদাভেদ নাই, উনি সকলকে বোন ভাই হিসেবে দেখেন। তাই আজকে আমাদের মাঝে এখানে আছে আপনাদের পূজাকে আনন্দকে উপভোগ করার জন্য আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা আস্থাভাজন তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার উবায়েদ কন্যা শামা ওবায়েদ, তাকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে তালমা ইউনিয়নের গুপ্তাহাটিতে এই
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি, উপস্থিত আমার মা ও বোনেরা, অত্র এলাকার আমার ভাই ও বোনেরা, মুরব্বিয়ান, সকলকে আমার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমার পরিবারের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। ধূর্তাহাটি তালমা ইউনিয়নের একটি গ্রাম হলেও লস্করদিয়ার, আমি মনে করি লস্করদিয়ার মতোই তালমা ইউনিয়নের আরেকটি মানে লস্করদিয়া যেরকম আমাদের জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, আমার জন্মস্থান তালমা ইউনিয়ন, এবং এই গ্রামও কিন্তু একই ভাবে আমার বাবা সবসময় দেখে এসছেন, আমিও দেখি। তো সুতরাং আজকে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে আমি আজকে এসেছি। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং এই দুর্গাপূজা আপনারা সুন্দরভাবে আনন্দের সাথে উদযাপন করেন। আমরা একটি নতুন বাংলাদেশে কিন্তু এই দুর্গাপূজা এই বছর উদযাপন করছি। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, 17 বছরের অত্যাচার অনাচার আন্দোলনের বিনিময়ে আমরা আজকে একটি নতুন বাংলাদেশে এসেছি, যেখানে আমাদের নতুন প্রজন্ম, এই ধূর্তাহাটি গ্রামেই আমাদের অনেক ভাইরা আছে, বোনরা আছে, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ তালমা ইউনিয়নকে আরো উজ্জ্বল করবে। তো তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের কৃষকদের উন্নয়ন, সবকিছু যদি চিন্তা করতে হয়, তাহলে আমি আগে বারবার বলে আসছি, সারাদিন একই কথাই বলছি, আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তালমা ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। আমার বাবা ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ এখানে দেখে নাই, দল মতে কোনো ভেদাভেদ দেখে নাই। আমি জন্মের পর থেকে আমি এই শিক্ষা নিয়েই বড় হয়েছি যে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা নগরকান্দার মানুষ, আমরা তালমার মানুষ, এর চেয়ে বড় পরিচয় আমাদের কিন্তু নাই। তো সুতরাং আজকে এই পরিচয় যাতে আমরা সমভাবে বাঁচতে পারি, আমরা সমানভাবে সবকিছু উপভোগ করতে পারি, আমাদের সমান অধিকার নিয়ে বাঁচতে পারি, সেই জন্য কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সামনের দিকে এগোতে হবে। আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো, কারণ আমার বাবা আর কিছুই মানে ওনার সারা জীবন উনি এই ফরিদপুরের মানুষ, নগরকান্দার সাথে মানুষের জন্য করে গেছেন। আমার দায়িত্ব, কর্তব্য, পবিত্র কর্তব্য আপনাদের পাশে থাকা। সুতরাং এই দুর্গাপূজা উপলক্ষে আপনাদের এই আনন্দটা ভাগ করার জন্য আমি আজকে আসছি, এবং এটাও বলতে আসছি যে শুধু পূজা না, যে কোনো সময় আপনাদের যদি যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, থাকবো, আমার কর্তব্য হিসেবেই আমি থাকবো। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা, আমার বোনদেরকে ভালোবাসা, আমার মাদেরকে ভালোবাসা। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই তৌফিক দেয় আপনাদের পাশে থাকার। ধন্যবাদ। আরেকটা মণ্ডপে দেবে, আমাদের মাঝে এসছে, আর অনেক মূল্যবান সময় ব্যয় করছে আমাদের কাছে আসার জন্য। আমরা অনেক খুশি, অনেক ধন্যবাদ তাকে। আমাদের পূজারীবৃন্দ যারা আছে সবাইকে তার এই মূল্যবান সময়ে আমাদের দেশে আমরা যেন তার একটু খেয়াল রাখি, এবং তিনি আমাদের এখানে বারবার আসতে পারে, আমরা যেন সেটাই তাকে এই কথা বলে ধন্যবাদ জানাই। রিকোবাকে ধন্যবাদ জানাই, তিনি যেন আমাদের এবার হ্যালো, না মামা দেয় না কিছু না, মামা না আর হয়েছিল যে ওই যে ভিতরে দেখলাম কোন বাড়ি ওইগুলো খাওয়াবে একটা শো আসলে বাহিনী
কত বেড়েছে ক্যাশে দিন দেখি দেই নাই কত ব্যানার দিয়ে আপনারা নিয়ে চলে আসেন লাইনটা ক্লিয়ার রাখেন। আপনি আসেন মুরব্বী সামনে যান হ্যালো, রিঙ্কু বাবার আগমন, স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। রিঙ্কু বাবার আগমন, আপনার দিনের পক্ষ থেকে, আকাশের পক্ষ থেকে, রিঙ্কু বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি এবং প্ল্যান্টের নেত্রী, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা মরহুম কে এম ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি জনাব শামাইদুল ইসলাম রিঙ্কু আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্য সহকারে বসেন এবং তার কিছু সুন্দর কথাবার্তা শোনেন। সভাপতি পরিদা, শারদীয় দুর্গা পূজা উৎসব পরিমল কর্মকার এই পূজা উৎসবের সভাপতি। তো রাত অনেক হয়ে গেছে, নেত্রী বলছে আমি ওখানে যাব, আমি তাদের সাথে এই আনন্দ উপভোগ করব। তালমা ইউনিয়ন, লস্কর ইউনিয়ন, পাশাপাশি ইউনিয়ন, আমাদের প্রয়াত নেতা, শ্রদ্ধেয় নেতা মরহুম জনতা কে এম ওবায়দুর রহমানের এই ইউনিয়ন, তালমা ইউনিয়ন, উনি আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে চলে গেছেন। আল্লাহ ওনাকে বেশি নসিব করুক। তারপরে থেকে আমাদের নেত্রী আপনাদের সকলের নগরকান্দা সলতার সকল মানুষের যখনই কোনো বিপদ হয়েছে, যখনই কোনো অগ্নিকাণ্ডে বা ঘর পুড়ছে, বানভাসী লোকদের সেখানে আমাদের নেত্রী তার নিজস্ব তহবিল থেকে সাহায্য সহযোগিতা করেছে। তেমনিভাবে আজকে আপনাদের পূজা, এই পূজা পার্বণ, আপনাদের উৎসব, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, সেই কারণেই আপনাদের এই আনন্দকে উপভোগ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে এই পূজা মণ্ডলের সভাপতি বাবু পরিমল কর্মকারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো এ পর্যায়ে বক্তব্য জানান করছি আমার প্রিয় নেত্রী রিঙ্কু আপার আগমনে আমরা সবাই খুশি। আমরা তাকে এম হিসেবে দেখতে চাই। হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সকলেই ধানের শীষে ভোট চাই, কি বলেন? আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই, সামনের নির্বাচনে ভোট দিব, ধানের শীষে ভোট দিব, আমাদের আপাকে ভোট দিব, আমাদের আপনজনকে আমরা ভোট দিব। উনি এমপি হবেন, ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন।
তাই এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার করছি উভয়তুল্লাহ বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয়জন আমাদের আপনজন জনাব শামাবাদ রিঙ্কু তার বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। আজকে এখানে ধূপকাঠিতে এই পরিবারের মাঝে আমরা এসে উপস্থিত হয়েছি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। আমাদের এই পরিবারের সকল সদস্য, এই সভাপতি এবং আমাদের মা ও বোনেরা যারা এসছেন, আমাদের এই অত্র এলাকার সকল পর্যায়ের গ্রামবাসী, নেতা নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা আজকে এখানে একটি সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছেন। আমি অভিভূত। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা তালমাবাসী আমরা এই জন্য বললাম যে আমার কাছে মনে হয় যে আমি লস্করদের যেরকম সন্তান, তালমারও সন্তান। এবং আজকে আমরা তালমাবাসী, নগরকান্দাবাসী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমরা সকলে সমান। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মের মানুষ একসাথে সকল উৎসব আমরা পালন করি। আমরা একতা হয়ে থাকি, সেটাই আমাদের গর্ব। আমার বাবা আমাকে এটাই শিখিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে এটা শিখিয়েছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলা হয়েছে যে প্রশাসনের নিরাপত্তার উপরেও আমাদের প্রত্যেক নেতাকর্মী যেন তার যার গ্রামে পূজা মণ্ডপগুলো 24 ঘন্টা পাহারা দেয়। আপনারা যাতে নিরাপত্তার সাথে, আমার বোনরা নিরাপত্তার সাথে, আমার ছোট্ট বাবুরা নিরাপত্তার সাথে, আনন্দের সাথে, উৎসবের সাথে যেন আমাদের দুর্গাপূজা পালন করতে পারে। আমাদের এই বিশেষ মুহূর্তে আমি এতটুকুই বলতে চাই যে আপনারা আপনার বোন হিসেবে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, আমার বাবার মতো আপনাদের জন্য কাজ করতে পারি এবং আপনাদের সেবা করে যেতে পারি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে এই 2025 সালে একটি নতুন বাংলাদেশে যখন আমরা এসেছি, অনেক টানাপোড়েনের পরে, অনেক আন্দোলনের পরে, সেই 2025-এ আমরা যেন এই তালমা ইউনিয়নবাসী যেন আমরা যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ থেকে আমরা 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 আমাদের যুব সমাজ, ছাত্র সমাজের জন্য আমরা কাজ করব, আমাদের মা বোনদের জন্য আমরা কাজ করব, এই ইউনিয়নের উন্নয়নের জন্য আমরা কাজ করব, যাতে আমরা ভবিষ্যতে যে স্বপ্ন আমার বাবা সবসময় দেখেছেন যে শিক্ষা দীক্ষায় সব কিছুতে, স্বাস্থ্যে, কৃষকরা সবাই এই নগরকান্দা সাঁওতাল মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, এই পূজার উৎসব উপলক্ষে আমি এই কামনাই করছি, এই দোয়াই করছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আমরা একসাথে পথ চলবো। ধন্যবাদ। কারে আনলি চালু করে আনো সব আছে কিনা চালু করে আনো। সামনে